ইভলিউশন অফ ফ্রি ফায়ারের পার্ট 2 নিয়ে চলে আসলাম। আগের ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে 2019 সাল পর্যন্ত ফ্রি ফায়ারের সকল খুঁটিনাটি সকল ইতিহাস জানিয়েছি। এই ভিডিওতে 2020 সালের পর থেকে 2023 সাল পর্যন্ত দেখবো। 5 ডিসেম্বর 2020 এই দিনেই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ডাবল ভেক্টর গান এসেছিল। এন্ড ওই সময়ে ডাবল ভেক্টর গান এতটাই পাওয়ারফুল ছিল যে ডাবল ভেক্টর গান হাতে পাওয়া মাত্রই একটা স্কোয়াড ওয়াইপ আউট করে দেওয়া যেন কোনো ব্যাপারই ছিল না। এর ঠিক একদিন পরেই 6 ডিসেম্বর 2020 সালেই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ক্রোনো ক্যারেক্টার দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, এই সময়ে আমাদের গেমের মধ্যে ক্রোনো ক্যারেক্টারের সাথে একটা কোলাবোরেশন হয়, যার ফলে আমাদের গেমের মধ্যে ক্রোনো ক্যারেক্টারটা দেওয়া হয়। ক্রোনো ক্যারেক্টার আমাদের গেমের মধ্যে প্রথমবার টপ আপ ইভেন্টে এসেছিল। এরপরে এই ক্যারেক্টারটা এতটাই বেশি ওভার পাওয়ার ছিল যে গেমের পুরো ডিসব্যালেন্স হয়ে গেছিল। ফ্রি ফায়ারের যতগুলো পাওয়ারফুল ক্যারেক্টার রয়েছে সবগুলো ক্যারেক্টারের তুলনায় এই ক্রোনো ক্যারেক্টার ছিল অনেক বেশি পাওয়ারফুল আর অনেক বেশি হাইপ সৃষ্টিকারী একটি ক্যারেক্টার। এই ক্যারেক্টারের জন্য ফ্রি ফায়ার যেমন অনেক বেশি লাভবান হয়েছিল, তেমনি গেমের অনেক বেশি ডিসব্যালেন্সও হয়েছিল। যদিও বর্তমানে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি আগের মতো নাই, অতিরিক্ত ডিসব্যালেন্সের কারণে এর অ্যাবিলিটি একেবারেই শেষ করে দেওয়া হয়েছে। গাইস, তোমরা যারা কম টাকায় ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। রিসেন্টলি আমরা নিজেরাই ডায়মন্ড টপ আপ শুরু করেছি, তাই কম দামে দ্রুত ডেলিভারি পেতে স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করো। এরপরে আসে জানুয়ারি 2021। জানুয়ারিতেই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ওয়ান পাঞ্চ ম্যানের সাথে একটা কোলাবোরেশন হয়। আর এই ওয়ান পাঞ্চ ম্যানের সাথে কোলাবোরেশনের জন্য আমাদের গেমের মধ্যে সুন্দর সুন্দর বেশ কয়েকটি আইটেম দেখতে পেয়েছিলাম, যেগুলো আমাদের অনেকেরই ফেভারিট বর্তমান সময়ে। বিশেষ করে ওয়ান পাঞ্চ ম্যানের যে শটগানের স্কিনটি রয়েছে এটা কিন্তু অনেকেই পছন্দ করে। এরপরে আসে 28 জানুয়ারি 2021। এদিনেই ফ্রি ফায়ার আরো একটা মারাত্মক ক্যারেক্টার গেমের মধ্যে আনে, আর সেই ক্যারেক্টারের নাম ছিল স্কাইলার। হ্যাঁ, তোমরা একদম ঠিকই শুনেছো, ফ্রি ফায়ারের অন্যতম মারাত্মক ক্যারেক্টারের মধ্যে এই স্কাইলার অন্যতম। এটাও একটা পর্যায়ে গিয়ে ক্রোনো ক্যারেক্টারের মতো ডিসব্যালেন্স সৃষ্টি করতে থাকে, বাট গেমের মধ্যে আনে নতুন এক মাত্রা। ক্রোনো ক্যারেক্টারের সাথে কোলাবোরেশন করার পরে আমাদের গেমটা যেমন প্রমোট হয়, তেমনি এই স্কাইলারের সাথে কোলাবোরেশনের পরে গেমের আসে নতুন আরো এক মাত্রা। কাস্টম খেলতে গেলে স্কাইলার ক্যারেক্টার ছাড়া যেন কাস্টমই খেলা হতো না আমাদের। 12 ফেব্রুয়ারি 2021 এদিনে ফ্রি ফায়ারের আরো একটা কোলাবোরেশন হয়, সেটা ছিল কোবরা কোলাবোরেশন। আর এই কোবরা কোলাবোরেশনকে ফ্রি ফায়ারের অন্যতম সাকসেসফুল কোলাবোরেশন বলা হয়ে থাকে। এই কোলাবোরেশনের ফলেই আমাদের গেমের মধ্যে বেশ কয়েকটি আইটেম আমরা দেখতে পেয়েছিলাম। তার মধ্যে অন্যতম সেরা আইটেম ছিল MP40 এবং কোবরা বান্ডেল। কেননা এই কোবরা বান্ডেলই কিন্তু ফ্রি ফায়ারের সর্বপ্রথম বান্ডেল যেটা একসাথে 5টা কালারে চেঞ্জ করা যেত। 2021 সাল পর্যন্তই কিন্তু আমাদের গেমটা অনেক বেশি সাকসেস পেয়েছিল। এর পরবর্তীতে যতটুকু জনপ্রিয়তা হয়েছে তা ছিল 2021 সাল পর্যন্তই সীমাবদ্ধ। এরকম ভাবে কোলাবোরেশন করার ফলে ফ্রি ফায়ার দ্রুত প্রোগ্রেস পায়। এর জন্য পরবর্তী সময়ে অনেকগুলো কোলাবোরেশন করতে দেখা যায়, আর সবগুলো কোলাবোরেশনই মোটামুটি সাকসেস ছিল ফ্রি ফায়ারের জন্য। 20 ফেব্রুয়ারি 2021 সালেই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম ওয়ার চেস্ট দেখতে পেয়েছিলাম, যেটার মধ্যে থেকে আমরা আকাশ থেকে নামার সাথে সাথেই হালকা পাতলা লুট পেয়ে যেতাম এবং এনিমি মারতে পারতাম। এরপরে একই দিনে আমাদের গেমের মধ্যে এসেছিল ডাইনামিক ডুও সিস্টেম। জানলে অবাক হবে, এদিনেই আমাদের গেমের মধ্যে ট্রেনিং গ্রাউন্ডের পরিবর্তন হয়েছিল। সেই ট্রেনিং গ্রাউন্ডের নাম ছিল নিউ ট্রেনিং গ্রাউন্ড বাটাও, এন্ড সেটার মধ্যেই বর্তমানে আমরা গেম প্লে করে থাকি। এরপরে এই দিনেই আমাদের গেমের মধ্যে মারাত্মক আরো একটা আপডেট দেখতে পেয়েছিলাম, সেটা ছিল রিভাইভাল পয়েন্ট। হ্যাঁ, এই যে আমাদের টিমমেট মরে যাওয়ার পরে আমরা আমাদের টিমমেটদেরকে যে রিভাইভ দিই, এটা কিন্তু এই 20 ফেব্রুয়ারিতেই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম যোগ করা হয়েছিল। এন্ড তোমরা মানো আর না মানো, এই রিভাইভাল সিস্টেমের জন্যই কিন্তু গেমের মধ্যে র্যাঙ্কের ক্রেজটা আরো বেশি বেড়ে গিয়েছিল। কারণ এর ফলে র্যাঙ্ক ম্যাচের মধ্যে একবার মরে যাওয়ার পরে পুরো সময়টা বোরিং ভাবে কাটাইতে হইতো না। কেননা এই রিভাইভাল সিস্টেম আসার আগে আমরা যদি ম্যাচের মধ্যে নামার সাথে সাথে একবার মরে যেতাম, তাহলে পুরো ম্যাচটা বসে বসেই কাটিয়ে দিতে হতো, আর কোনো কাজ থাকতো না। সেখান থেকে মুক্তি পাওয়ার পরে ফ্রি ফায়ার প্লেয়াররা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। এরপর আসে মার্চ মাস, 12 মার্চ 2021। এই দিনেই আমাদের গেমের মধ্যে অ্যাটাক অন টাইটানের সাথে কোলাবোরেশন হয়। অ্যাটাক অন টাইটানের সাথে কোলাবোরেশনের জন্য আমাদের গেমের মধ্যে বেশ কয়েকটি বান্ডেল দেওয়া হয়, বেশ কয়েকটি আইটেম দেওয়া হয়। এরপর 29 মার্চ 2021 MJ5 এর সাথে কোলাবোরেশন হয়। এই কোলাবোরেশনের ফলে ফ্রি ফায়ারের আরো বেশি প্রোগ্রেস হয়। 2 এপ্রিল 2021 এদিন আমাদের গেমের মধ্যে নতুন একটা পেট দেখতে পেয়েছিলাম, যেই পেটের নাম ছিল ড্রাকি, এন্ড তোমরা এখন সেটা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। 14 এপ্রিল 2021 সালে আমাদের গেমের মধ্যে বারমুডা রিমাস্টারের পরিচয় হয়। গেমের মধ্যে আসে নতুন এক ম্যাপ এবং মোটামুটি সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই বারমুডা রিমাস্টার। এই ম্যাপটা মানুষ অনেক বেশি পছন্দ করে এর গ্রাফিক্স এর জন্য। ম্যাপটা মানুষ দেখে পছন্দ করলেও তেমন একটা এই ম্যাপের মধ্যে খেলতে পছন্দ করতো না প্লেয়াররা। আর এর কারণ ছিল এই ম্যাপের গ্রাফিক্স ছিল অতিরিক্ত হাই, যার কারণে যারা লো ডিভাইসের মধ্যে গেম খেলতো তারা ঠিকঠাক ভাবে গেম প্লে করতে
দেখতে পারতো না। প্রচুর পরিমাণে ল্যাগ দেওয়ার কারণে বারমুডা রিমাস্টার তেমন একটা পছন্দ করতো না। 8 মে 2021 এই দিনেই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম M10 এর ইভো গানের স্কিন দেখতে পেয়েছিলাম। আর এটাই ছিল আমাদের গেমের সর্বপ্রথম ইভো শটগান। এন্ড ওই সময় আমাদের গেমের মধ্যে মোস্ট পাওয়ারফুল একটি শটগানের স্কিন ছিল এটা। এন্ড এর ইমোটাও কতটা মারাত্মক তা তোমরা এখনকার প্লেয়ার হয়েও জানো। 24 মে 2021 খুবই কষ্টের একটা দিন, কারণ এই দিনেই ইন্ডিয়ান সার্ভার থেকে আমাদেরকে বাংলাদেশ সার্ভারে নিয়ে চলে আসা হয়েছিল। এন্ড ইন্ডিয়ান সার্ভারের মধ্যে হাজার হাজার ফ্রেন্ডদেরকে ত্যাগ করে আমাদেরকে বাংলাদেশ সার্ভারে এসে গেম প্লে করা লাগছিল। একসাথে ইন্ডিয়ান অনেক ফ্রেন্ডের সাথেই আমরা গেম খেলতাম এবং অনেক স্মৃতি ছিল তাদের সাথে। এরপরে 25 মে 2021 সালেই আমাদের গেমের মধ্যে ম্যাকলরেনের সাথে কোলাবোরেশন হয়। এন্ড বরাবরের মতোই এই কোলাবোরেশনের বেশ কয়েকটি আইটেম আমাদের অনেক পছন্দের ছিল। বিশেষ করে এই কোলাবোরেশনের বেশ কয়েকটি কারের স্কিন আমাদের অনেক ফেভারিট ছিল। শুধুমাত্র তাই নয়, এই কোলাবোরেশনের একটা ইমোট আমাদের অনেক পছন্দের ছিল সবার। এরপর জুন 2021 এই দিনে আমাদের গেমের মধ্যে আরো একটি কোলাবোরেশন হয়েছিল, যেটার নাম ছিল স্ট্রিট ফাইট কোলাবোরেশন। এন্ড অন্য কোলাবোরেশনের মতোই এই কোলাবোরেশনেও আমাদের গেমের মধ্যে বেশ কয়েকটি আইটেম এসেছিল। 7 জুন আমাদের গেমের মধ্যে একটি নতুন গ্রেনেড দেখতে পেয়েছিলাম, যেটার নাম ছিল আইস গ্রেনেড। এরপর ওই দিনেই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম মিনি উজির দেখা পেয়েছিলাম এবং এটাই প্রথমবারের মতো পিস্তল গান সেকশনের মধ্যে এসএমজির একটা গান দেখতে পেয়েছিলাম। এরপর 16 জুলাই 2021 এই দিনেই গেমের মধ্যে সর্বপ্রথম স্কাই উইং দেখতে পেয়েছিলাম, যেটার নাম ছিল পিগাসাস স্কাই উইং। এন্ড তোমরা এই ঘোড়ার মতো স্কাই উইংটাই দেখতে পাচ্ছ, আর এটাই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম এসেছিল। এরপরে তোমরা জানলে অবাক হবে, 7 আগস্ট 2021 সালেই আমাদের গেমের মধ্যে সর্বপ্রথম লোন উলফ ম্যাচ এসেছিল, মোড এসেছিল। আর এই মোডটা ফ্রি ফায়ার প্লেয়াররা ওই সময় খুবই পছন্দ করেছিল, যার কারণে এখন পর্যন্ত এই মোড আমাদের গেমের মধ্যে রয়ে গিয়েছে। আর ওই সময়ে এই মোডটা পছন্দ হওয়ার একটা অন্যতম কারণ